গাঞ্জার পোটলা আপনি যে সুন্দর বানাইতে না পারেন, তার তা ভালো বানাইতে পারি আমি। যদি কোন কেমনে, আমার জীবনের প্রথম যেখানে ইমামতি করছি এটা হলো মাজারের পাশে, সেটা হলো ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ। একবারে মাজারের পাশে ছিল আমার মসজিদ। তো মাশাআল্লাহ, যখন আমি আসরের নামাজ পড়াই মাজারের সামনে আসতাম, দেখতাম বুজুর্গরা সব ওই তাহাজ্জুদে মগ্ন। মাগরিবের পরে একটা ঘরই আছে প্রায় এদিকে 14 ফিট, একটা 18 ফিট। এই ঘরটাই ওদের ওই মস্ক করার জন্য, ওইটা রিয়াল সেল দেওয়ার জন্য। কে কত কোয়ালিটিতে বানাইতে পারে, তাহলে দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম, কিন্তু প্রতিবাদ করার সাহস আমার নাই। কারণ মেম্বার, চেয়ারম্যান, সমাজের বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা, ওনরা ওই গাঞ্জাখোরের পক্ষে। আমি যদি একটা কথা বলি, পরের দিন আর আমার ইমামতি করতে দিব না। গাঞ্জাখোররা আমার জুতা থুয়া, আরে আমার জীবনে একবার গাঞ্জাখোররা জুতা চুরি করে নিয়ে গেল। আমি গাঞ্জার বিরুদ্ধে কথা কইছি দেখা, পরে যখন শুনতে পাইছে এটা ইমাম সাহেবের জুতা, আমার জীবনে ঘটনা একটা ঘটে গেল। তো জুতাটা আমি যখন তাফসিরে বলে দিলাম, তখন আবার মাগরিবের পর তাফসির করতাম যে ভাই আমার জুতাটা যে নিছোস, আমি কেবল নতুন জুতাটা কিনছি, ইমাম সাহেবের জুতা নিয়ে লাভটা কি আল্লাহর রাস্তায় দিয়ে দিও। এই জুতাটারে 2.5-3 কেজি ওজনের মিষ্টির প্যাকেটের মধ্যে কইরা আমার বউর কাছে দিয়েছি। আল্লাহর রাজত্ব সেদিন থাকবে না, ইমানদারের ইমানের পরীক্ষা দিয়েও থাকবে না, ঠিক না? ফিলিস্তিন আজকে যুদ্ধ করতেছে, মনে রাখবেন এটা আল্লাহর রাজ কায়েমের জন্যই করতেছে। তো আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার বিশ্ব নবীও যার গায়ে একটা কেউ টোকা দিলে ওই টোকাটা আমার আল্লাহর গায়ে লাগতেন। যেই মানুষটারে দেখতে অসুন্দর লাগলে আমার আল্লাহ মনে মনে ভাবতেন আজকে ভালো হচ্ছে না। এই জন্য আমার নবী রাত্রে ঘুমের থেকে উঠলে, মনে রাখবেন আমার আপনার আমি ঘুমাইলে কিন্তু গালের মধ্যে যদি ব্রাশ না করে মেসাক না করে ঘুমান, এই জন্য ঘুমানোর আগে মেসাক করা সুন্নাত। কেন? ঘুমানোর আগে, খাবার আগে মেসাক করা কি? জোরে কর না কেন? কি ব্রাশ করে ঘুমাবেন, এটা সুন্নাত। কারণ ব্রাশ করা অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার কালেমা নসিব হবে। আলহামদুলিল্লাহ বলেন। যারা মোটামুটি বিড়ি খান, গাঁজা খান, আরো জানি কি কি নাম আছে, ইয়াবা খান, আমরা ভালো একটা মাসলা শিখিয়ে দিই। যারা খান, শয়তানের দোকায় খান, আমি জানি বন্ধু মহলে পরে বিড়ি খাইতে খাইতে আপনার একটা অভ্যাস হয়ে গেছে, বিড়ি খোর এখন আপনার হয়ে গেছে, আছে না? এখানে হয়তো আপনারা 1% না হলেও 25% লোক আছেন আপনি ধূমপান করেন। আমরা না করলে কি আমরা বুঝি, 50-50 দিলাম না, 25%ই ধরলাম, আপনার ভালোর ভিতরে রাখলাম। তো 25% লোকে যদি বিড়ি খান, বিড়ি খাওয়া তো অবশ্যই হালাল। হ্যাঁ, মসজিদে বই মিথ্যা কথা কইেন, বিড়ি খাওয়া হালাল। হ্যাঁ, মাশাআল্লাহ, ভালোই তো জানি। একটা দিক দিয়ে বুঝেন, একটা নামাজ এখন পড়ে না। এই একটা জিনিস মনে রাখেন, বিড়ি খাওয়া যদি হালাল হইতো, আপনার এই মসজিদের সানি ইমাম সাহেব, ধরেন আমি খতিব সাহেব, কে আমি কি পারি না 1 প্যাকেট বিড়ি খাইতে? কি বলেন, পারি না? আরে শখের বিষয় তো। দাওয়াত খেতে গেলে আপনি যদি সভাপতির বাসায়ও দাওয়াত খেতে যাই, সভাপতি সাহেব বলে হুজুর একটা পান বানাইছে আপনার ভাবি, চাবাইতে চাবাইতে যান, আর কি খাবেন? বলি না, শখের বিষয় তো। জীবনে বছরে না হলেও 10-15 বার পান আমি জেহাদির খাওয়া হয়, কিন্তু কই আমার লাইফে তো জীবনে কোনদিন বিড়ি কেমনে টান দেয় এটা তো জানি না। যদি খাওয়া জায়েজ থাকতো 100% ভাবে জীবনে একবার হইলে আমি যে একটা টান দিতাম। টান দেওয়ার কায়দা কিন্তু জানি আমি, এবং আপনার টাইনে টুইনাকের লাস্টের যেটুক আছে ওই ডুক কেমনে টানতে তাও জানি, সব জানি। গাঞ্জার পোটলা আপনি যে সুন্দর বানাইতে না পারেন, তার তা ভালো বানাইতে পারি আমি। যদি কোন কেমনে, আমার জীবনের প্রথম যেখানে ইমামতি করছি এটা হলো মাজারের পাশে, সেটা হলো ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ। একবারে মাজারের পাশে ছিল আমার মসজিদ।
তো মাশাআল্লাহ যখন আমি আসরের নামাজ পড়াই মাজারের সামনে আসতাম, দেখতাম বুজুর্গরা সব ওই তাহাজ্জুদে মগ্ন। মাগরিবের পরে একটা ঘরই আছে প্রায় এদিকে 14 ফিট, একটা 18 ফিট। এই ঘরটাই ওদের ওই মস্ক করার জন্য, ওইটা রিয়াল সেল দেওয়ার জন্য। কে কত কোয়ালিটিতে বানাইতে পারে, তাহলে দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম, কিন্তু প্রতিবাদ করার সাহস আমার নাই। কারণ মেম্বার, চেয়ারম্যান, সমাজের বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা, ওনরা ওই গাঞ্জাখোরের পক্ষে। আমি যদি একটা কথা বলি, পরের দিন আর আমার ইমামতি করতে দিব না। গাঞ্জাখোররা আমার জুতা থুয়া, আরে আমার জীবনে একবার গাঞ্জাখোররা জুতা চুরি করে নিয়ে গেল। আমি গাঞ্জার বিরুদ্ধে কথা কইছি দেখা। পরে যখন শুনতে পাইছে এটা ইমাম সাহেবের জুতা, আমার জীবনে ঘটনা একটা ঘটে গেল। তো জুতাটা আমি যখন তাফসিরে বলে দিলাম, তখন আবার মাগরিবের পর তাফসির করতাম যে ভাই আমার জুতাটা যে নিছোস, আমি কেবল নতুন জুতাটা কিনছি, ইমাম সাহেবের জুতা নিয়ে লাভটা কি আল্লাহর রাস্তায় দিয়ে দিও। এই জুতাটারে 2.5-3 কেজি ওজনের মিষ্টির প্যাকেটের মধ্যে কইরা আমার বউর কাছে দিয়েছি। আমার বউ আবার মিষ্টি মুষ্টি খায় না, আর বাস্তব ঘটনা মেয়া, এই মিষ্টির প্যাকেটটারে ফ্রিজে থুয়ে দিছে। আমার জীবনের ইতিহাস, এটা সত্য ঘটনা। সে কইছে আমি গেছি মাহফিলে, সে শুক্রবারে ঘটনা, তো সে থুয়ে দিছে ফ্রিজের মধ্যে। আমার জুতা ঠান্ডা হইতেছে ফ্রিজের মধ্যে বইয়া। হঠাৎ করে আমার বাসায় এক গুরু আসছে, বিবাড়িয়ার থেকে কিছু আলেম আসছে ওয়াজের দাওয়াত দেওয়ার লেগে। এখন কইতে কি দেব, মসজিদের মুয়াজ্জিন সাহেবরে দিয়া, খাদেম সাহেবরে দিয়া, আমার ভাগ্নে আসলে ওরে দিয়ে কইছে কিছু পুরি লই আর ফ্রিজে তো মিষ্টি আছে। তো যখন পুরি আর মিষ্টি আমার বউর কাছে ধরে দিয়া কয় ফ্রিজে তো নামাই দাও, বেচারি খুলে দেয়, সে তো হাসতেই আছে, খালি হাসতে আছে, সে খালি হাসে। আমি কি হয়েছে কবা, তো কই মিষ্টি কই, কই এই যে মিষ্টি। আমার জীবনে একটা ঘটনা ঘটছে 2005 সালে। তো গাঞ্জাখোরদের বিরুদ্ধে কথা বলছি বিদায় আমার জুতা নিয়ে পরে আবার মিষ্টির প্যাকেটে ফেরত দিছে। পরে আমি চিন্তা করলাম, গাঞ্জার প্যাকেটে যখন গাঞ্জার কথা বলার কারণে আমার জুতা ফেরত দেয়, তাহলে এই আল্লাহর ওলির আমার সিনা বাইর করার দরকার। পরের জুমায় ওরা সবাই কিন্তু জুমা পরে আমার পিছনে। পরে বলছি ভাই যে আমার জুতাটা নিয়েছিলি, যে এই কায়দাটা করছো, আমি দোয়া করি আল্লাহ যেন তোর জুনায়েদ বাগদাদি বানায়। এই দোয়া যখন করছি, আসরের পরে আসতে আমার বাসায় গেছে, ওইটাই গেছে যেটা নিয়েছিল। ও যায় বলতেছে ওস্তাদজি মনে কিছু করবেন না, ঢাকার ছেলে, কিন্তু আপনার জুতাটা আমি নিয়েছিলাম, আপনি কষ্ট পাইছেন। হুজুর আমি এটা বেইসা ফেলাইছিলাম জুরাইন রেলগেট। পরে যখন আপনি শুনলাম মাগরিবের তাফসিরে অনেক কষ্ট করে কইছেন জুতাটা কিনছি নতুন নিয়ে গেলি, হুজুর আমার খুব মায়া লাগছে। আমি সেই জুতা ডাবল টাকা দিয়ে ফেরত দিয়েছি জুরাইন থেকে, আবার ফেরত আই না, চিন্তা করলাম এখন দিমু কেমন। এই কায়দা করলাম, মিষ্টির প্যাকেটে করে আপনার বাসায় দিয়েছি আমি। আমি শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, গাঞ্জা খাওয়া অবশ্যই হালাল। হালাল না হারাম? হ্যাঁ, গাঞ্জা কিন্তু আমার নবীর জীবনে ছিল, নবীর যুগে ছিল। এটা কি আপনি জানেন? নবীর যুগে ছিল এটি। মদ নবীর যুগে ছিল। ছিল না কি জানেন? যেই ৬০ বছর আপনার আমি খাই, এইটা ছিল না। যেটা হলো যে ট্যাবলেট, ইয়াবা না ইয়াব্বা না ইয়াম্মা কি কয় ওটা, এটা নবীর যুগে ছিল না। আজকে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ইয়াবা খাইয়া বাপরে মাইরা খালের মধ্যে নামে। আপনি দেখেন না, বাপরে মেরে বাড়ির থেকে বের করে দিচ্ছে। বাপ অসুস্থ মানুষ বয়ে রয়েছে ঘরের আঙিনায়, গাঞ্জা খাই ইয়াবা খাইয়া যাইয়া আব্বারে ঘুষাইয়া নাক মুখ ফাটাইয়া টাইনা খালের মধ্যে নিয়ে ফেলেছে। পরে জানা গেল, তদন্ত করে পুলিশ যখন তার অ্যারেস্ট করে নিয়ে গেছে, জানা গেল ছেলেটা নেশা করছিল, ইয়াবা খাইছে। ইয়াবা কেন মারছে বাবারে? মারার পিছনে একটাই কারণ, বাবা খালি একবার বলছে ও যদি ইয়াবা খায় মায়েরে বলছে ওরে ভাত দিবা না। এই কথা কেন বলবো? এই জন্য বাবারে মারছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের দুইটা পাও ধরে বলছি, মুসলমান আজকে কেন অধপতনে চলে গেছে? একমাত্র কারণ মুসলমান আল্লাহর কাছ থেকে সরে গেছে। তাহলে ইরানের প্রেসিডেন্টকে মেরে ফেলার মতো ক্ষমতা, মুসলমানকে মারার মতো ক্ষমতা বিশ্বের কারো হাতে আল্লাহ দেন না। আজকে মুসলমান এখানে সেখানে মারি খায়,
তিনটা হেলিকপ্টার একসাথে রওনা দিল, ওনার হেলিকপ্টারটা ভূপাতিত হলো, কারণ নাকি? এর পিছনে কারণ একটাই, একটা মুসলমান যদি যখন শক্তিশালী হইয়া উঠে, তার মেরিট দিয়া, তার মাথা দিয়া কোরআনে রিসার্চ করে যখন দেখে সারা বিশ্বে সে মোরল হতে পারবে, ইহুদি নাসারাগুলাকে শেষ করতে পারবে, এই থিওরি যখন আল্লাহ মুসলমানের মাথায় দিয়ে দেবে ইব্রাহিম নবীর মতো, তখন সারা পৃথিবীর ইহুদির বাচ্চারা এক হয়ে যাবে তাকে মারার জন্য। তার জ্বলন্ত প্রমাণ আমার বিশ্ব নবী।